শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। পেনশন ও গ্র্যাচুইটি কর্মীর অর্জিত অধিকার হাইকোর্ট থেকেই গুরুত্বপূর্ণ রায়টা দেওয়া হয়েছে। দেখুন, পেনশন ও গ্র্যাচুইটি যে কোনো কর্মীর অর্জিত অধিকার এবং তা থেকে তাকে বঞ্চিত করা যায় না বলে রায় দিল হাইকোর্ট। এক শিক্ষকের দায়ের করা মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, যখন কোনো কর্মী পেনশন ও গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হন সেটা তারই প্রাপ্যই। বিচারপতি অনিরুদ্ধ রায়ের বক্তব্য, কোনো কর্মী যখন তার চাকরি জীবনের সব দায়িত্ব ঠিকঠাক পালন করে অবসর নেন তখন পেনশন ও গ্র্যাচুইটি তার বিধিবদ্ধ প্রাপ্য। মামলাকারী কুণাল চন্দ্র সেন 2004 সালে চন্দননগর বঙ্গ বিদ্যালয়ে অস্থায়ী প্রধান শিক্ষক হিসাবে যোগ দিয়ে পরের বছর স্থায়ী হন। অতিরিক্ত স্কুল পরিদর্শক তার স্থায়ী প্রধান শিক্ষকের চাকরি নিশ্চিত করেন। 2015 31 জুলাই তিনি অবসর নেন। ওই বছরই ওই প্রধান শিক্ষকের পেনশন, গ্র্যাচুইটি সহ যাবতীয় প্রাপ্যের নথি হেড অফিসে পাঠানো হয়। কিন্তু অবসরের আগেই স্থানীয় এক বিধায়ক স্কুল শিক্ষা সচিবকে চিঠি দিয়ে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ নয়-ছয়ের অভিযোগ করেন। তারপরেই কুণালবাবুর পেনশন ও গ্র্যাচুইটি আটকে দেওয়া হয়, যদিও বিধায়কের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। অবসরপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক মামলা করলে প্রভিশনাল পেনশন চালু করা হয়। একই সঙ্গে আদালত সিবিআইকে দিয়ে অভিযোগ অনুসন্ধানেরও নির্দেশ দেয়। এরই মধ্যে হাইকোর্ট একাধিক নির্দেশ দেয়। গত ফেব্রুয়ারিতে হাইকোর্ট ট্রেজারিকে নির্দেশ দেয় রেজিস্ট্রার জেনারেলের কাছে 28,67,000 টাকা জমা রাখতে হবে। তারপর আদালত সিবিআই রিপোর্ট চায়। রিপোর্ট দেখার পরে আদালতের বক্তব্য, যে অভিযোগ ওই শিক্ষকদের বিরুদ্ধে করা হয়েছে তার সঙ্গে পেনশন বা গ্র্যাচুইটির কোনো সম্পর্ক নেই। কোনো কর্মী চাকরি থেকে অবসরের পরে তার পেনশন, গ্র্যাচুইটি সহ কোনো প্রাপ্য এই অভিযোগের ভিত্তিতে আটকে রাখা যায় না। আদালত ওই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রাপ্য 28,67,000 টাকা 2015 থেকে 8% সুদ সমেত 2 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।